দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের ভিতরে সবচাইতে দামি বান্দা হিসেবে যাকে পাঠিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত, সেটা কি? কথা বলেন, কে? মানুষ। মানুষের মতো উত্তম মাখলুক দুনিয়াতে আর কেউ নাই। আবার এই সকল মাখলুকাতের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল সমস্ত মাখলুক বান্দাদের ভিতর থেকে আল্লাহ পাক সবচেয়ে দামি হিসেবে যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে উনি শেষ নবী। অথচ দুনিয়াতে এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ যাকে প্রেরণ করেছেন তাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেছেন। তার মানে মহব্বতের জিনিস সবার শেষেই বসে এবং আসে। আমাদের অনেকদের সন্তান, অনেকের সন্তান আছে 4-5 জন করে, কারো আছে 3টা, কারো আছে 4টা, কিন্তু এর ভিতরে মহব্বত তার প্রতি বেশি যে সবার শেষে আসছে। অর্থাৎ ছোট সন্তানের প্রতি মহব্বত, এটা আলাদা মহব্বত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাদের প্রতি মহব্বত যেহেতু বান্দাকে আল্লাহ আলাদাভাবে দিয়েছেন, সবার শেষে যে আসলো তার মহব্বতটা বেশি। সেম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আসছেন। আল্লাহ পাকের ও মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মহব্বতটা অন্য নবীদের তুলনায় কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। সমস্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আদেশ দিয়ে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের হাতে বানিয়েছেন শুধুমাত্র বান্দার চেহারা, কিন্তু রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফুল বডি আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে নিজের পছন্দে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এরকম পছন্দ অন্য কোন নবীকে আল্লাহ পাক মহব্বত করে বানান নাই, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এই কারণে রাসূলের প্রেম এটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় আলামত। কারো ভিতরে যদি রাসূলের চাইতে অন্য কারো প্রেম বেশি থাকে সে রাসূলের উম্মত বলে দাবি করতে পারে, কিন্তু মুমিন তাকে বলা যাবে না। এই জন্য রাসূল এটাও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রতি তোমার মহব্বত বেশি না থাকবে, দুনিয়ার সব বান্দাদের চাইতে আমি রাসূলের প্রতি মহব্বত যতক্ষণ বেশি না হবে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে। জবান খুলে বলেন, পারবে? আজকে সমাজে আমাদের নেতার বিরুদ্ধে বললে আমাদের খারাপ লাগে, দলের নেতার বিরুদ্ধে বললে লাগে না? লাগে না? দলের নেতার বিরুদ্ধে বললে খারাপ লাগে, নিজের বাবার বিরুদ্ধে বললে খারাপ লাগে, নিজের মা নিজের সন্তানের বিরুদ্ধে বললে খারাপ লাগে। কিন্তু রাসূল মদিনাওয়ালা নবীকে কত গালি দেয়, কত মানুষ কত কিছু বলে, তার কাছে খারাপ লাগে না। অথচ সে নিজেকে মুমিন দাবি করে। আসলে কি মুমিন না মুনাফিক? জবান খুলে বলেন। রাসূলের মহব্বতে যদি কারো দিল না কাঁদে সে মুমিন না মুনাফিক? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশ নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আসিরা নাই পক্ষে না বিপক্ষে,
শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোভ আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান রাজি আছেন না নাই রাসূলের জন্য রাজি আছেন না নাই যদি দলের লিডার রাসূলকে গালি না দিলে খারাপ না লাগে মুমিন না মুনাফিক আমার কাছে এই মাইক্রোফোন যেগুলোর জন্য একটু খারাপ লাগতেছে মিডিয়ার ভাই যারা আছে সামনে থেকে এগুলো ছোট বানাবেন এত বড় মাইক্রোফোন যদি 10টা লাগান কেমনে চেহারা দেখে মানুষ আমার মিডিয়া চালাইতে গেলে তো একটু বুদ্ধি শুদ্ধি লাগবে আমার চেহারা তো এমনিও ছোট আচ্ছা আপনারা চিল্লেন আমি তাদেরকে ওয়াশ করতেছি আপনাদেরকে সুযোগ দেই নাই আমার কাছে তো আমি 1 ঘন্টা আলোচনা করব তো আমি নিজেই যদি একটু স্যাটিসফাই না হই কেমনে এজন্য সামনে থেকে মাইক্রোফোন এগুলো এবার হয় এই বুদ্ধি এদের নাই আমার তো আছে কি তারারে আরো কইতাম না দেখছেন রাগ উঠে গেছে সবর করা এটা হলো মুমিনের গুণ তাদেরকে যেটা বলার সেটা আমি বলে দিছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সামনে কারণ এই মাইক্রোফোনগুলো তো বড় এই যে আরো কয়েকজন আছে এরা ছোট ছোট করছে এই টাইপের করবেন তাহলে সহজ হয় 100টা লাগাইলেও বোঝা যাবে না কিন্তু এই 2টা মাইক্রোফোন 4টা লাগাইলে তো চেহারা শেষ বক্তার জনগণ যদি নাই দেখতে পারলো আসলে কেন তো মিডিয়াতে বসে বসেই দেখতে পারতো করে তাই না এই যে মিডিয়ার টিভির পর্দায় দেখার সরাসরি দেখার পার্থক্য আছে না এই জন্য তাদেরকে দেখারও তো সুযোগ করে দেওয়া লাগে আমি যদি না উঠতাম এখন এই মাইক্রোফোনগুলো খোলা লাগতো ঠিক না এগুলো আমার কোয়েন একটু হাদিয়া তোফা দিয়ে দিতে আর আপনারা সজাগ আছেননি কতক্ষণ সজাগ থাকবেন বলেন আমি সারা রাত ওয়াজ করেন না বক্তা না আমি অল্প আলোচনা করি এটা আমার নেজামই হচ্ছে 1 ঘন্টা আমি 1 ঘন্টার 1 মিনিট উপরেও কথা বলতে পারি না এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ প্রত্যেকদিন 2টা 3টা করে করা লাগে তো একই গলা দিয়ে গজল গাওয়া লাগে একই গলা দিয়ে ওয়াজ করা লাগে যেহেতু একটা জিনিস আমার গাড়ির চাকা আছে এক্সপায়ার কিন্তু আমার গলার তো এক্সপায়ার নাই যে একটা খুলে আনলাম নাট দিয়ে স্ক্রু দিয়ে খুলে বাসায় রেখে আসছি আর একটা লাগায় আনছি ওইটা একটু রেস্টে থাকুক আগামীকাল লাগায় তারপরে ওয়াজ করবো নাকি এই জন্য একটা দিয়ে যেহেতু কথা বলা লাগে আমি আওয়াজ আসতে দিলেও আপনাদের আওয়াজ যেন আসতে না হয় কথাও কেন সজাগ আছেন জোয়ান বেশি না মুরব্বী বেশি চাপা মারতেছে তো আমি আওয়াজ দেব তকবীর আপনারা আল্লাহু আকবার দিবেন দেখবো জওয়ানদের আওয়াজ বেশি হয় না মুরব্বীদের আওয়াজ বেশি হয় রাজি আছেন জওয়ান কারা মুরব্বী কারা এখন এটা তো একটা প্যাচ লাগবে সুতরাং যারা বিয়ে করছে এরা হলো সবাই বুড়া আর বিয়ে করে না এরা হলো জওয়ান ঠিক না আচ্ছা আমি মুরব্বীদের পাল্লায় আছি আলহামদুলিল্লাহ আগে নারায়ে তাকবীর বলবো শুধুমাত্র বিবাহিতরা আল্লাহু আকবার দিবে কারা কারা বিয়ে করছেন হাত তুলেন তো কারা কারা বিয়ে করছেন মুরব্বী দাদা আপনি করেন নাই আরেকটা করবেন হাতটা উঠান একটু খুলেন ঠান্ডা লাগছে তো এই যে ঠিক আছে পুরো উঠান অর্ধেক তোলা মানে একটা করছি আরেকটা বাকি এ ফুল আমার মতো উঠাইছেন এই বিয়ে করছো চেহারায় তো বিয়ে করছে কয় না মাশাআল্লাহ ভালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার পোলাপানের আওয়াজ কেন তোমার বাপে দেয় নাই এই কারণে তুমি দিছো আবার দেন আবার সুযোগ দেখেন পোলাপান কিন্তু পরে আমাদের থেকে জিতে যাবে এটা কিন্তু আমাদের জন্য লজ্জা ঠিক না আমরা বিয়ে করছি আমাদের জোর বেশি ওটা বিয়ে করে না ওদের জোর কম এখন আমাদের জোর যে বেশি এটা দেখা দিতে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা এখনো জবান বন্ধ করে রাখছে শুধু বিবাহিতদেরকে বলতেছে অবিবাহিতদেরকে না আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবার অবিবাহিতরা হাত তুলো
মাশাআল্লাহ। হুজুর আপনি খতিব সাহেব না? এই বিয়ে করানোর দায়িত্ব তো আপনার উপরে। কি জোয়ানরা ঠিক না? বয়স হয়ে গেছে এখনো বিয়ে করে না, এই কারণে তো গাছের তলায় খালি কপত কপত নিয়ে বসে, কথা কয় না ঠিক কিনা? এজন্য সময় মতো বিয়ে করলে জেনা ব্যভিচার কমবে, বিয়ে সময় মতো না করলে বাড়বে, ঠিক না? আওয়াজ আছে ইনশাল্লাহ? যুবকরা পারবে তো? নারায়ে তাকবীর। আমি দিলাম আস্তে, এরা দেয় জোরে। আর একবার নারায়ে তাকবীর। বিয়ে করতে ভাবে তাই বোঝা গেছে নাকি? ইনশাল্লাহ এখন সবাই মিলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। এখন বোঝা যাচ্ছে কিছু একটা, আমার কান ফাটা দিছে, কানে কানে কম শুনতেছি। এখন কিছু একটা যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে, ঠিক না? কিছু যে হচ্ছে এখানে, এটা যদি বুঝাই না গেল তাহলে মানুষ মনে করবো মাহফিলে জুত নাই, লোক নাই, ঠিক না? যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আওয়াজ দিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন এরা কি বসার সুযোগ আছে? বসায় দেন। আর যদি বসতে না চায়, প্যান্ট লুঙ্গি যেটা পড়ছে এটাকে টান দেন, হয়তো প্যান্ট বসবে না তো সে বসবে, ঠিক না? টান দেওয়া শুরু করেন। এই যে এখানে দাঁড়ায় একটু বসে দেন, বসেন, চেয়ারে বসেন, চেয়ারে হইলেও বসেন, চেয়ারে বসেন। বসার জায়গা থাকতে কষ্ট কেন করবো? দুনিয়া এখন মানুষ খালি উল্টা পথে হাঁটতে চায়, বাঁকা পথে হাঁটে সোজা পথ রেখে। ওইদিন ফেসবুকে একটা ভিডিও দেখতেছি, গরুর বাচ্চা খেতেছে ছাগলের দুধ। কোন দিন দুনিয়া কেমন উল্টানি উল্টাইছে। ভালো মানুষের দাম নাই, একটা মানুষের দাম আছে। যারা সারা শরীরে কাপড়, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, এদের দাম নাই। যেগুলো ন্যাংটা থাকে সিরা প্যান্ট পরে, এদের দাম। যে রাসূলের সুন্নত মাথায় দেয় তার দাম নাই। যে দাড়ি আছে, গাঞ্জা খায়, তার দাম এইসব আছে। এখানে গাঞ্জাখোর কেউ আছেন নাকি? থাকলেও তো বলবে না আছে। আল্লাহ পাক হেফাজত করুক, বলে না আপনি? বাপরে বাপ, এই জায়গায় আবার গাঞ্জাখোর কেন আসবে? গাঞ্জাখোর তো যাবে গানের কনসার্টে, ঠিক না? তা এখানে যারা আসছে যদি থেকেও থাকে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দেয়। আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদের দাম কিন্তু অনেক বেশি, কম দামি না। আমরা অনেক বেশি দামি, যার কারণে রাসূল বলেন অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার উম্মতরা না ঢুকবে। আমরা ঢুকলে পরে দরজা খোলা, এর আগ পর্যন্ত দরজা কি বন্ধ। আমরাও ঢুকবো, দরজাও খুলবে, আমরা ঢুকার সাথে সাথে অন্যরাও ঢুকবে। দাম আমাদের বেশি না কম? রাসূল করিমকে যেমন দামি বানিয়েছেন, আমাদেরকেও দামি বানিয়েছেন। আমাদের কাছে ইসলামের গুরুত্ব এই কারণে নাই যে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, রেডিমেড। কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, যার কারণে আমিও মুসলমান। এই কারণে ইসলামটা মূল্য আমার কাছে তেমন নাই। ফ্রি জিনিস পাইলে তো দাম থাকে না। যখন করোনা টিকা এই দেশে আসছে, ফ্রি ফ্রি দিবে, মানুষ সন্দেহ, কিরে ফ্রি এই জিনিস দিব না। যখন একটু কঠিন করছে, এখন এবার হুড়মুড় খেয়ে লাইন ধরছে যে কেমনে টিকা নেবে, এই চিন্তা। যে কোনো জিনিসের ব্যাপারেই বলতেছি, ফ্রি জিনিসের মূল্য মানুষের কাছে নাই। বাপদাদার থেকে প্রত্যেক সূত্রে ইসলাম পেয়েছি, যার কারণে ইসলামের মূল্য নাই। যদি সাহাবা একরামদের মতো জীবন দিয়ে ইসলাম পেতাম, তাহলে প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানতাম না। এই কারণেই তো এখন আমাদের মানুষের কাছে ইসলামের দাম নাই, বলেই তো বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ চরিত্রের ফুলের মতো পবিত্র স্লোগান যদি দেওয়া লাগে, একমাত্র বিশ্বনবীর চরিত্রই হলো ফুলের মতো, ঠিক না? না না, বরং তার চাইতেও কি বেশি পবিত্র। কারণ আমাদের দেশের মানুষ স্লোগান দেয় বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এইটা না। এখন দেয় কি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নির্বাচন সামনে আসতেছে, কত মানুষকে দেখবেন এই স্লোগান দিতে দিতে এক কাপ চায়ের বিনিময়ে জিন্দগি বরবাদ করে দিতেছে। মানে এই বেচারা চোর ডাকাত না ভালো, এটা তার বিবেচনা করার টাইম নেই। সে চা পাইছে তো স্লোগান দিয়ে দিছে। এবারটা মনে মনে কয়, আরে এত চুরি করার পরে, দুর্নীতি করার পরেও আমার চরিত্র ফুলের মতো। হ্যাঁ, আমার আর ভালো হওয়া দরকার কি? আমি চড়ি থাকি, ঠিক না? ভালো খারাপ মিলেই তো সমাজ। কিন্তু চরিত্রের স্লোগান যদি দেওয়া লাগে, একমাত্র উপযুক্ত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার ভিতরে এর চাইতে উত্তম আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে দেন নাই, যতটুকু দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, কতটা সম্মান নিয়ে কতটা স্যাটিসফাই নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাজিল করে দিলেন, কলাম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আসমান জমিন সব কিছু সৃষ্টি হওয়ার আগে রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। এই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই বানান, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম থুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে রব্বুল আলামিন সর্বপ্রথম কলম বানায়। এই কলমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলেন, তুমি দুনিয়ার সমস্ত নিজামগুলো সুন্দর করে লিখে দিবা। কলমটা সুন্দর করে লিখে দেয়, আসমান কয়টা হবে, জমিন কয়টা হবে, পাহাড় কয়টা হবে, সমুদ্র কয়টা হবে, সারা দুনিয়ার সমস্ত কিছু কলমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে লিখে দেয়। এই কলমটা যখন সব কিছু লিখে দিলেন রব্বুল আলামিন, কলমের সিলমোহর লাগায় দিলেন, কলম যেন আর কোনোদিন ভাগ্য নির্ধারণ করে লিখতে না পারে। কলম যদি ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা কলমের হাতে থাকতো, আমাদের বাংলাদেশের মানুষ এত বেশি পরিমাণে ঘুষ খেতে পছন্দ করে আর খাইতে পছন্দ করে। কলমটা কইতো, দোস্ত রে তোর 10,000 টাকা দিলাম, আমার তকদিরটা পাল্টায় চেয়ারম্যান বানায় দে। দেখতেন কলমটাও শুদ্ধা ঘুষ দেওয়া শুরু করতো, ঠিক কিনা জোরে কোন? ঘুষ খায় তো খায়, জায়েজ মনে করে খায়। সুদ খায় তো খায়, জায়েজ মনে করে খায়। আগে খাইতো সুদ, এখন খায় ইন্টারেস্ট, আছে না নাই? আগে খাইতো ঘুষ, এখন খায় হাদিয়া। রাস্তাঘাট থেকে, ড্রাইভার থেকে নেয়, অমুকের থেকে নেয়, অফিস আদালতে নেয়, নিয়া নিয়া বলে এটা ঘুষ নয়, এটা হলো হাদিয়া, আছে না নাই? আরে যেটা হারাম ওটা তো হারাম, এটার নাম পাল্টা দিয়া খাইলেও কি জায়েজ হবে না? কি জোরে বলেন? গ্রাম দেশের মানুষরা সুদের টাকা নেয়, 10,000 টাকা লাভে 2,000 টাকা দেয়। সুদ ভিত্তিক লোন নেয়, শীত ভিত্তিক ঋণ নেয়, এটার নাম পাল্টায় দিয়া বলে এটা ইন্টারেস্ট। আবার কেউ কেউ বলে এটা মুনাফা। এই মুসলমান নাম পাল্টা দিয়া যদি খাইলেই জায়েজ হয়, তাহলে পাতলা পায়খানারে ডাইল মনে করে খায় নিবেন, জায়েজ হয়ে যাইব। আসলে কি জায়েজ হবে নি? হারামকে হালাল বানায় খাইলে জায়েজ হয়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক আছে, তার মানে এলাকাটা বেশি চলে। হ্যাঁ, শিক্ষাঙ্গনে এত অবিবাহিত থাকলে তো চলবেই। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? ভাইরা আমার কথা হলো, এটা হারাম জিনিস, যেটা হারাম তো হারামই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে হালাল, তাহলে লাভ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কলম তুমি লিখে দাও। সারা দুনিয়ার নিজামের কথা কলম লেখে, কলম লেখে আসমান 7টা, জমিন 7টা। জমিনের ভিতরে কোন জায়গায় কি হবে সব কলম লিখে দেয়। কোন জায়গায় কোন মাহফিল হবে, কোন মানুষ আসবে, কোন মানুষ মারা যাবে,
এই দুনিয়ার জমিনে কতগুলা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে, কারা কারা ইবাদত করবে, সব কিছু কলম লিখে দেয়। কলমের লেখার পরে আল্লাহ পাক কলমের জবানের ভিতরে সিলমোহর লাগায় দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার তকদিরে যতটুকু ভালো লেখা আছে, এতটুকু কল্যাণ লিখে থাকার পর সারা দুনিয়ার মানুষও যদি চায় তাকে ক্ষতি করার জন্য এক বিন্দু ক্ষতি করতে পারবে না। তোমার কপালে যতটুকু ক্ষতি লেখা আছে ততটুকু ক্ষতি ছাড়া সারা দুনিয়ার মানুষ যদি চায় তোমার উন্নতি করতে সম্ভব না। কারণ রব্বুল আলামিনের তরফ থেকে এতটুকুই ক্ষতি লেখা, এতটুকুই উপকার লেখা, যার কারণে কিয়ামত পর্যন্ত কোনো বান্দার তকদির কেউ খণ্ডাতে পারবে না। কারণ এটা কার হাতে? আল্লাহর হাতে। এ মুসলমান, রব্বুল আলামিন বলেন, সমস্ত আসমান জমিন যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম, এই সমস্ত আসমান জমিনের কসম খেয়ে এখন বললাম, কলামি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার কসম কেন খাইলেন? কলম যা যা লিখেছে তার কসম, মানে আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, সমুদ্রের কসম। যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন আপনি এত বিশাল দুনিয়ার কসম কেন খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা কথা বলার জন্য আমি আল্লাহ কসম খাইলাম। ওই কথাটা কি? আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে নবী, আপনি আপনার রবের দয়ায় কোনোদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। ইমানদারদেরকে যারা পাগল বলে তারা কি? রসুলকে যারা পাগল বলে তারা কি? আবু জাহেল অনেক চেষ্টা করলো রসুলকে মিটায় দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। আবু লাহাব চেষ্টা করলো, পারে নাই। উতবা সাহেবও চেষ্টা করলো, পারে নাই। কিয়ামত পর্যন্ত বেঈমানের দলেরা চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবে না। যারাই রসুলকে নিভায় দিতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। এ মুসলমান, যারাই বিসমিল্লাহকে মিটায় দিতে চাইছে তারাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে। ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীমকে এই কথা বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায় কোনোদিন পাগল না। যারা আপনাকে বলবে তারাই পাগল। এই দুনিয়ার জমিনে আবু জাহেল ছিল বিশাল পাওয়ারফুল নেতা, মুহাম্মদ ছিল এতিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ায় ঘুরে একজনকে দেখাতে পারবেন কিনা যার নাম আবু জাহেল? কেউ থাকতে একটু বলেন, আমার দাদার নাম ছিল। হ্যাঁ, আরে একজনও নাই, সারা বিশ্বের ভিতরে একজনের নামও পাবেন না আবু জাহেল। আল্লাহ কয়, তুই এত বড় বেঈমান, এত বড় শয়তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন তোকে চিনতে পারে এই কারণে তোর বাসাটাকে মক্কায় হাজিদের জন্য পায়খানা বানায় দিয়ে দিস। হাজি সাহেবরা ওখানে আগে গেলে আগে চিন্তা করে একটু কেমনে কোথায় হইলেও হাগা দরকার। হ্যাঁ, যারা হজ করতে যায় এরা চিন্তা করে, ভাই আবু জাহেলের বাসা কোনটা, ওই জায়গায় আগে যায় পায়খানা করবে। কারণ ওর বাসা যেখানে ছিল এখন সেটা সরকার হাজি সাহেবদের জন্য পায়খানা করে দিয়েছে, ওপেন পায়খানা, ইচ্ছা মতো মলমূত্র ঢালো এখানে যাও। এজন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ আবু জাহেলের বাসায় একটু পায়খানা করার সুযোগ দিয়ে দিন। আমিন কোন জোরে মিয়া? ওর বাসায় পায়খানা করতে গেলে তো মক্কায় যাওয়া লাগবে না? একটু দোয়াটা ঘুরাই করলাম আর। কিন্তু দেখেন তো, সারা দুনিয়ার জমিনে একটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? কিন্তু আফসোসের কথা এটা, মোহাম্মদ লোকে নামের লোকের অভাব নাই, মাগার মোহাম্মদের কামের লোকের বড়ই অভাব। আর আবু জাহেলের নামের লোক নাই, মাগার আবু জাহেলের কামের লোকের অভাব নাই। এটা হলো বাস্তবতা কথা। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দাবি বানিয়েছেন কেন? বলেন, রাসূল আপনি পাগল না? যদি পাগল হতেন এত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করতাম না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যেই নিয়ামত অন্য কোনো বান্দাকে আমি আল্লাহ দেই নাই। এই মুসলমান যাদের সন্তান পেটে হয়, মহিলাদের 10 মাস 10 দিন অথবা 9 মাস 8 মাস 8.5 মাস যাই সন্তানকে পেটে ধারণ করে, প্রথম 3-4 মাস মায়ের সবকিছু দুর্গন্ধ লাগে,
কোনো গন্ধ সহ্য হয় না, ভাতের গন্ধ সহ্য হয় না, স্বামীর গন্ধ সহ্য হয় না, বমি করে দিনে 3 বার 4 বার 5 বার 7 বার। পেটের ভিতরে যখন লাথি দেয় মায়ের কষ্ট হয়। কত কষ্ট করে একটা সন্তান মা পেটের ভিতরে ধারণ করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল, আল্লাহর কসম আমি বুঝতেও পারি নাই মুহাম্মদ আমার গর্ভের ভিতরে আছে। অর্থাৎ আমি বুঝতেও পারি নাই মুহাম্মদ যে আমার গর্ভে আছে, আমার মোটেও কষ্ট হয় নাই। আপনি আমি দুনিয়ার জিন্দগিতে আসলাম নাপাক অবস্থায়, আপনার আমার দুনিয়ার জিন্দগিতে আসা ছিল নাপাক অবস্থায়, রক্ত বের হয়েছে। দুনিয়ার জমিনে যেমন তেমন ভাবে আসলাম, নাপাক অবস্থায় দুনিয়ার জমিনে আপনার পদার্পণ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আমেনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে আসে, মুহাম্মদ কিবলার দিকে সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়। বলেন তো দামি না কম দামি মুহাম্মদ? যদি দামি না হইতো তাহলে তো কিবলার দিকে মাথা দিয়া সিজদারত অবস্থায় আসতো না। আমিনা ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি বিশাল ভালো ভালো স্বপ্ন দেখতাম। আমি দেখতাম একটা নূর যেন আমার এখানে আসছে, যেই নূরটা আমার এখান থেকে সারা বিশ্বময় ছড়ায় গেছে। এ মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দামি বানিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন, একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক একদম শানদার বান্দার নবী হিসেবে বানাইলাম। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, একদম নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ দান করলাম। যেই নিয়ামত পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরপুর বরকতময় ছিল। রাসূলের সঙ্গে যারাই মিশলো তারাই কামিয়াব, রাসূলের সঙ্গে যারাই কথা বলতো তারাই কামিয়াব হয়ে যাইতো, রাসূলের কাছে যারাই যাইতো তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত পয়গম্বরকে দান করলেন, যেই নিয়ামত সারা দুনিয়ার অন্য কোন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যই নির্দিষ্ট ছিল। এ মুসলমান, খুব বুঝবেন রাসূলের বরকত কেমন ছিল। এক একজন সাহাবী 2 দিন 3 দিন পর্যন্ত খাবার খায় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে যখন একবার নজর দিল, এক একজন 3 দিনের ক্ষুধার্ত সাহাবা একরাম পয়গম্বরের চেহারা দেখার পর 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। এটাই ছিল পয়গম্বরের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই বরকতওয়ালা নবী ছিলেন, যার কারণে তুতমা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যখন বনু সাদ গোত্র থেকে আমি দুধ পান করার জন্য নিয়ে আসলাম, আমার বুকের ভিতরে দুধ নাই, স্তনে দুধ নাই, আমি মুহাম্মদকে কোলের ভিতরে নিলাম, অথচ আমার কোলের সন্তান নিজেও দুধ পায় না। মুহাম্মদ ছিল এতিম, যার কারণে অন্য মারা মুহাম্মদকেও নিতেও চায় না। কিন্তু আমার স্বাস্থ্য ভালো না থাকার কারণে অন্য বাবা মা আমাকে সন্তানও দিতে চায় না। অবশেষে চিন্তা করলাম, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া ভালো। যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানটা আমি আমার সুন্দর করে আমি আমার স্তনের ভিতরে মুখটা লাগাইলাম দুধ খাওয়ার জন্য, আল্লাহর কি কুদরত! আমি তাকায় দেখি আমার 2 স্তনে আল্লাহ পাক ভরপুর বরকত দান করে দুধ ভরপুর করে দিয়েছে। এখন আমার সন্তান আব্দুল্লাহও খায়, মুহাম্মদও খায়। আমি যেই ঘোড়ার চড়ে আরোহণ করে মক্কার জমিনে আসলাম, গাধাটা ছিল, ঘোড়াটা ছিল দুর্বল। এই ঘোড়াটাও এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশ পেয়ে কেমন যেন একদম সবল হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যার কারণে রাসূল যেখানে বরকত সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে সাহাবারা সেখানে। খুব বুঝবেন দিল দিয়া, রাসূল যতদিন মক্কায়, কোরআন যতগুলো সূরা নাজিল হয়েছে সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। যখন রাসূল মদিনায় গেলেন, মদিনায় যে সূরা নাজিল হলো সূরাগুলোকে মাদানী বলা হয়। অর্থাৎ রাসূল যেদিকে কোরআন সেদিকে, রাসূল যেদিকে সাহাবারা সেদিকে, রাসূল যেদিকে ইসলাম সেদিকে, রাসূল যেদিকে বরকত সেদিকে। ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল লাগিয়েছেন। সবচেয়ে বেশি হায়াত পানেওয়ালা, যেই সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন 950 বছর, নূহ আলাইহিস সালাম। সবচেয়ে বেশি দিনের দাওয়াত
950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু বরকত নাই। মাত্র উম্মতের সংখ্যা 40 জন। কতজন? 950 বছরে নূহ পয়গম্বরের উম্মতের সংখ্যা 40 জন। বাড়তি লাগায় কেউ বলেন 70 জন। কিন্তু রসুলের দ্বীনের দাওয়াতের বয়স মাত্র 23 বছর। কত? 23 বছরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে উম্মতের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবা একরাম। অথচ 23 বছরে 1.25 লক্ষ উম্মত। এই দলে যার লিডারের দলে যদি লোক সংখ্যা বেশি থাকে, তাহলে ওই লিডারের পাওয়ারও বেশি থাকে, ঠিক না? অন্য নবীদের উম্মতদের এত পাওয়ার নাই, আমাদের পাওয়ার কেন? কারণ আমাদের লিডারের জনসংখ্যা বেশি, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমাদের লিডার যেমন দামি, আমরাও তেমন দামি, ঠিক না? আল্লাহ পাক বলেন, এমনি এমনি আমি রসুল করিমকে বরকতওয়ালা বলি নাই, এমনি এমনি রসুলকে আমি রহমত আর বরকত দেই নাই। এই রসুল বরকত কেমন? রসুলকে আমি আল্লাহ এমন বরকতি বানাইলাম, এমন মুআজিজাওয়ালা বানাইলাম, দুনিয়ার জমিনে থেকে আসমানের চাঁদ দুখণ্ডিত করার মতো শক্তি তাকে আমি দিয়ে দিলাম। এখানে আছে, অথচ বাইতুল মুকাদ্দাসের দরজা গন্দেস। ওই যখন রসুল করিম মেরাজে গেলেন, অল্প রাতের ব্যবধানে সব কিছু দেখা শেষ। সকালবেলা খবর পৌঁছায় গেল, এর মোহাম্মদ গাঁজাখড়ি কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। মোহাম্মদ পাগলামি কথা বলে, এত অল্প সময় বলে জান্নাত জাহান্নাম সব কিছু দেখলো। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? আল্লাহ পাক বলে, আমি যদি চাই এমনি সম্ভব হয়। কোনো যুক্তি তর্ক আল্লাহর সঙ্গে দিলে হয় না। আল্লাহ যদি চায়, জমিন থেকে আল্লাহ পাক জবান দিয়া কথা বের করতে পারে। আল্লাহ যদি চায়, আসমানের চন্দ্রকে শুধু ইশারার মাধ্যমে দুখণ্ডিত করে দিতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো মেরাজ থেকে আসলেন, প্রচার হয়ে গেল। সবাই বলে, আরে মোহাম্মদ উল্টাপাল্টা কথা বলে। এই কিছু সাহাবা, সিদ্দিক আকবর এসে বলেন, হুজুর শুনলাম আপনি মেরাজ করছেন, সব কিছু দেখলেন। রসুল বলে, হ্যাঁ। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর বলেন, হুজুর আপনি যদি এই কথা বলে থাকেন, তাহলে এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। রসুল, আপনি 1 সেকেন্ডের ভিতরে যদি সারা দুনিয়া ঘুরেন, আমি আবু বকরের কোনো সন্দেহ থাকবে না, কারণ আপনি নবী কোনোদিন মিথ্যা বলতে পারেন না। রসুল বলেন, এই কারণেই তো তুমি সিদ্দিক। এখন বেঈমানরা এসা সকালবেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, মোহাম্মদ কই গেছিলা? কই গেছিলাম তো বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশ পর্যন্ত লৌহ কলম যা আছে আল্লাহ পাক সব দেখায় দিয়েছেন। রাতের অল্প একটা সময়ের ব্যবধানে সবকিছু আল্লাহ পাক দেখাইছেন। আচ্ছা, আসমান জমিনের কথা তো আর বলতে পারবো না, তবে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা এটা একটু বলো, তাহলে বিশ্বাস করবো তুমি আসলেই গেছো। আচ্ছা, মানুষ যদি মসজিদে যায়, নামাজ পড়তে যায় না ফ্যান গুনতে যায়? নামাজ পড়তে যায়। বাতি কয়টা আছে? আমাদের খতিব সাহেব তো জানবে না এই মসজিদের বাতি কয়টা, কারণ উনি জুমার নামাজ পড়াইতে যায়, লাইট গুনতে যায় না, ফ্যান গুনতে যায় না। রসুল গেছেন নামাজ পড়ার জন্য। জিজ্ঞাসা করে, বলো লাইট কয়টা, বাতি কয়টা, দরজা কয়টা, কোনা কাঞ্চি কয়টা, সিঁড়ি কয়টা? উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করছে আটকানোর জন্য। রসুল একটু পেরেশানিতে পড়ে গেছে যে করবোটা কি, বলবোটা কি, কারণ আমি তো এগুলো গুনতে যাই নাই। আল্লাহ কয়, রসুল আমি মেরাজে আপনার মতো রসুলকে আমার মেহমান বানায় নিয়ে আসছিলাম। আচ্ছা, আমি আপনাদের মেহমান না? এখন আমার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের উপরে কিনা? আল্লাহ পাকের মেহমান যেহেতু রসুল, রসুলের সম্মানও তো রক্ষার জন্য আল্লাহ পাকের দায়িত্ব আছে না নাই? আল্লাহ কয়, আমার মেহমান হয়ে তুমি আসছো, তোমারে আটকাবে, আমি মেজবান হয়ে বসে থাকবো? পেরেশানির নাই, কোনো চিন্তার কারণ নাই। জিবরাইলকে বলে, জিবরাইল তাহলে কি, দৌড় দাও। কার কাছে? রসুলের কাছে। কি নিয়া? গোটা বাইতুল মুকাদ্দাসটা নিয়ে রসুলের সামনে তুলে ধরো। বেঈমানদের জবাব যেন রসুল একটা একটা করে গনে 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 দিতে পারে। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدق الله مولانا العظيم. صدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. زبان খুলে لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শুভপুর দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে বের করেন, যেই কথাগুলোর উপরে আমরা সবাই আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বন্ধ নাকি